कुञ्ज माझे मृदुल मधुर वंशी बाजे विसरि त्रास लोक लाजे सजनिया बोलो गहन कुसुम कुंज माझे विनह चारु नीलवास हृदय प्रणय कुसुम राश विनह चारु नीलवास हृदय प्रणय कुसुम राश हरिण नेत्रे विमल हास हरिण नेत्रे विमल हास कुंज वन में आवलो गहन कुसुम कुंज माझे घोर घननि से सोवत चहुदिसि एक राधिका जागे उन्नत गति चलत बहुमति लोक लाज को त्यागे सकल फूल वन गंध मोदित गगन चंद्रमा राजे विहंग गावे कदम छाए मधुर बांसुरी बाजे ढाले कुसुम सुरभ भार ढाले बिहग सुरभ सार ढाले इंदु अमृत धार विमल रजत भाति रे मंद मंद भृंग गुंजे अयुत कुसुम कुंजे कुंजे मंद मंद भृंग गुंजे अयुत कुसुम कुंजे कुंजे उठल सजनी कुंजे कुंजे उठल सजनी कुंजे कुंजे बकुल युधि जाति रे गहन कुसुम कुंज माझे श्याम वनदल नीलाचल श्याम कर धर राधे चितवनंदित तहि पुलकित हृदय हृदय सोमाधे देखे सुंदर सब कर जोड़ सब जुगल मिलन की छवि जुग बीते कत गान गावत कत मुनि कत शत कवि देख लो सखी श्याम राय नयन प्रेम उथल जाय मधुर बदन अमृत सदन चंद्रमाय निंदिछे आवो आवो सजनी वृंद हेरब सखी श्री गोविंद आवो आवो सजनी वृंद हेरब सखी श्री गोविंद श्याम को पदार विंद श्याम को पदार विंद भानु सिंह बंदी छे गहन कुसुम कुंज माझे मृदुल मधुर वंशी बाजे विसरि त्रास लोक लाजे सजनिया बोलो गहन कुसुम कुंज माझे সুন্দরী কইছে করব অভিসার হরি রহমানস সুরধনি পার এই অভিসার যাত্রার জন্য যাত্রার আগে কত যুগান্তের সাধন পথে তাকে চালিয়েছেন পদাবলীর ভক্ত কবি গোবিন্দ দাস।
বর্ষণ মন্ত্রিত শ্রাবণ নেশায় অভিসারের প্রস্তুতির জন্য উঠানে জল ফেলে তাকে পিচ্ছিল করে পায়ে মঞ্জির বেঁধে কাঁটার ওপর দিয়ে আঙুল চেপে চেপে যাত্রা অভ্যাস করিয়েছেন রাধাকে। कंटक गाड़ी कमल समपद तल मंजिर चिरहि झापे गागरी बारी हरि करी पीछल चलत ही अंगुली चापे माधव तू अभिसार लागे। কিন্তু পুরাণকারের চোখে রাধার চলন রাজহংস খঞ্জন গঞ্জন, কল্পলতিকায় রাধার গজগামিনী গতি। তার মন প্রাণ আগেই পৌঁছে গেছে সংকেত কুঞ্জে, এখন শুধু এই দেহটিকে দেবদেউলে পৌঁছে দেওয়া। যার অভিসারের জন্য এত সাধনা, সে যখন নয়ন সম্মুখে পথপ্রদর্শক হয়ে দেখা দেয়, তখন শ্রী রাধিকার চলনে ঠমক তো একটু লাগবেই। শ্রীমদ্ ভগবতের দশম স্কন্ধে একবিংশ অধ্যায়ে এসে ঠেকেছে আমাদের প্রেমতরণী। গোপবৃন্দ সহ বনে প্রবেশ করছেন শ্যামরায়। মধুপতি শ্রীকৃষ্ণ নিজের বাঁশরীতে তুলেছেন মধুর তান। সেই ধ্বনি শুনে সকল গোপী হৃদয়ে ছাপিয়ে এলো কৃষ্ণ প্রেমের বন্যা। আমরা দেখছি গোপীগণের কেউ কেউ একান্তে সখীদের কাছে মাধবের মাধুর্য আর বংশীধ্বনির প্রভাব বর্ণনার প্রয়াস করছে। মোহনের প্রতিটি পদক্ষেপে, তার প্রতিটি অঙ্গ সঞ্চালনে হিল্লোলিত হয়ে উঠছে অলৌকিক ছন্দ। তিনি নটবর শ্রেষ্ঠ দিব্য গন্ধর্ব, ময়ূরপুচ্ছ তার শিরভূষণ, দুই কর্ণে তার পীত কর্ণিকার পুষ্প, অঙ্গে পীত বসন, সোনার দুটি বিকীর্ণ হচ্ছে তার থেকে, গলায় দুলছে বৈজয়ন্তী হার। মুরলীর রন্ধ্রে রন্ধ্রে ভরে দিচ্ছেন আপন অধর সুধা, আর তাই বুঝি মোহন সুরের রূপে উচ্ছ্বলিত হয়ে বয়ে চলেছে অম্বরে তলে। ওই যে শুনুন, ভাগবতগণ বলে উঠছেন, বর্হাপি রঙ নটবর বপু কর্ণয়ো কর্ণিকারং বিভ্রদবাস কনক কপিশং বৈজয়ন্তীং চ মালম রন্ধ্রান বিনরধরয় সুধয়া पूरयन गोपर वृंदर वृंदारण्य सपद रमणं